হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ছোট বাচ্চাদের একটি হিজাব তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি টোটাল 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি 2.5 হাত বহরের। আপনারা যদি 2 হাত বহরের কাপড় নেন তাহলে অবশ্যই 2 গজ পরিমাণ কাপড় নেবেন। তো প্রথমেই আমি কাপড়টিকে সম্পূর্ণ মেলে নেব, নিয়ে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে 2 পাট করে নেব। তো কাপড়টি মাঝখান দিয়ে ভাঁজ করা হয়ে গেলে এবার আমরা কোনা করে ভাঁজ করে নেব। এই যে এইভাবে কোনা করে ভাঁজ করে নেব। ঠিক যেমন রুমাল ফ্রক যেভাবে কোনা করে ভাঁজ করে নিতে হয় ঠিক সেরকমভাবে ভাঁজ করে নেবে। এবার ওপরের কোনা থেকে ইঞ্চি টিপটিকে ধরে আমরা এবার লম্বার মাপ নিয়ে নেব। এই হিজাবটির লম্বা হবে 27 ইঞ্চি আর আমি পুরোটা ঘিরে এরকম 27 ইঞ্চিতে মার্কিং করে দেব। আর এই হিজাবটি কিন্তু আমি তৈরি করতেছি একজন 6 বছরের মেয়ের জন্য। তো 5 থেকে 8 বছরের মেয়েদের জন্য এরকম মাপই নেবেন। আর যদি বড় হয় তাহলে তার জন্য 41 অথবা 42 ইঞ্চি লম্বা নিয়ে নেবেন বড়দের জন্য। তো আমার এখানে মার্কিং করা হয়ে গেছে, এবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এটা কাটিং করা হয়ে গেলে আমি এবার ক্যাপের কাপড়টা কাটিং করে নেব। কাপড়ের এক পাশ থেকে এভাবে প্রথমে আমি একটা ভাঁজ করে নেব, তারপর আরও একটা ভাঁজ করে মোট 4 পাট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে পাশটাতে আছি এবং এই পাশে কিন্তু বন্ধ সাইড আর নিচের অংশে এবং অপর পাশের অংশে আমার বিপরীত পাশের অংশে কিন্তু খোলা সাইড। তো আমি প্রথমে আগে লম্বার মাপ নিয়ে নিচ্ছি। লম্বা নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি আর বড়দের জন্য হলে 5.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর এদিকে আমি চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চির একটু বেশি, 2.5 ইঞ্চি থেকে একটু কম। আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন চওড়া। এরপর এই যে দুপাশের দাগটাকে আমি এইভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে নিলাম। এরপর দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক, আর এটা কিন্তু ডাবল পার্ট হবে। তো আমি এই যে নিচে ঘেরের অংশে কুচি করব, মানে এক্সট্রা কুচি লাগাবো, এই জন্য এখানে আমি কাপড় কাটিং করে নেব। আর এখানে হিজাবের ঘের যতটুকু হবে তার থেকে দ্বিগুণ লম্বা কাপড় এখানে কাটিং করে নিতে হবে। এজন্য আমি কিন্তু ঘেরের অংশটা মেপে নিলাম। এবার আমি এই ঘেরের অংশ থেকে ডাবল কাপড় আমি এখানে কাটিং করে নেব। কাপড়ের চওড়া রাখবো 3 ইঞ্চি আর লম্বা রাখবো ঘেরের থেকে দ্বিগুণ। যে জায়গাটাতে কুচি হবে বা যতটুকু ঘেরে কুচি হবে তার থেকে কিন্তু দ্বিগুণ কাপড় কুচির জন্য কেটে নিতে হবে, যেহেতু কুচির ভিতরে কাপড় চলে যায়। এরপর আমি ক্যাপের উপর দিয়েও কুচি করব, একটা ডিজাইন করব, এর জন্য আমি কিন্তু ক্যাপের অংশটাও মেপে নিলাম, নিয়ে তারপর আমি কাপড় কাটিং করে নিয়েছি। তো এবার সেলাই করে দেখাই চলুন। তো কাপড় কাটিং করার সময় আমি উপরের কোণা যে দেখিয়েছিলাম ওখানে একটা কাট বসিয়ে নিয়েছি, অর্থাৎ কাপড়ের যে পাশটাতে মুড়ি থাকে সেই পাশের কোণাতে আমি কাট বসিয়ে নিয়েছি এবং ক্যাপের অংশটিকেও আমি এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে দেন মাঝ বরাবর একটা কাট বসিয়ে দিয়েছি। এবার দুইটা অংশের কাট করা অংশকে আমি একসাথে ধরে এক পাশ করে সেলাই করে নেব। প্রথমে আমি এক পাশ সেলাই করে নিলাম, এরপর অপর পাশেও সেলাই করে নেব। এরপর সিধে সাইড থেকে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। সেলাই করা হয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে এক্সট্রা কুচি ডিজাইন করব। এর জন্য আমি এখানে 4 ইঞ্চি চওড়া কাপড়কে মাঝ বরাবর ভাঁজে দিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। আর লম্বাতে নিয়েছি ক্যাপের যে ঘের আছে তার থেকে দ্বিগুণ। তো
ভাঁজ করে নিয়ে আমি এর মুহুরিটা সেলাই করে নিচ্ছি। দেন আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেবার পরে এটার যে সেলাইটা আছে এটাকে আমি মাঝ বরাবর রাখবো। রেখে দেন আঙ্গুল দিয়ে চেপে চেপে দুই সাইডটা একটু ভালোভাবে ভাঁজ করে নেব। আর সেলাইটা একদম মাঝ বরাবর রাখবো। রেখে দেন আমি এটাকে কুচি করে নেব। আর সেলাইয়ের অংশটা আমি ভেতরের দিকে দিয়ে দেব। আর এই পাশ থেকে আমি কুচিগুলো করে নেব। কুচিগুলো একটু বড় বড় সাইজ করেই করে নেব যেন দেখতে ভালো লাগে। এরপর আমি এই যে ক্যাপের রাউন্ড করা অংশে অর্থাৎ সেলাইয়ের উপর দিয়ে এই কুচিটা বসিয়ে দিব। তো নর্মালি এরকম ডিজাইন করলে কিন্তু দেখতে ভালো লাগে, আর যেহেতু বাচ্চাদের এই জন্য একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে বড়রাও কিন্তু এই ডিজাইন করে নিতে পারেন। তো এটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টো সাইড করে নেব। মাঝ বরাবর ভাঁজ করে উল্টো দিক করে নেব। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার বাম হাতের কিন্তু এটা কোণা হয়ে গেছে, উপরের দিকে কোণা হয়ে গেছে। এই কোণা থেকে ধরে ঠিক 10 ইঞ্চি নিচ থেকে আমি সেলাই শুরু করব। অর্থাৎ এটা হবে মুখের অংশ। মুখের অংশে আমি রাখবো 10 ইঞ্চি। আর যদি বড় মানুষ হয় সেক্ষেত্রে আপনারা 12 ইঞ্চি রাখবেন এখানে। তো এই 10 ইঞ্চি পরিমাণ যে আমি দাগ দিয়ে নিয়েছি এখান থেকে আমি নিচ পর্যন্ত সেলাইটা করে নেব। তো সেলাই করা হয়ে গেছে। আমি এবার যে নিচের অংশে কুচি বসাবো এক্সট্রা, সেজন্য আমি এখানে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় কাটিং করে রেখেছিলাম। এবার ওইটা জয়েন্ট করে নিয়েছি এবং কাপড়ের নিচের মানে লোয়ার পার্টে আমি একটু ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এরপর হিজাবের কাপড়টিকে সিধে সাইডে রেখে কুচির কাপড়টিকে আমি উল্টো সাইড থেকে ধরে দেন এখানে আমি কুচি বসিয়ে দেব। আমি কিন্তু এক্সট্রা করে কুচি দিই নাই, আমি এখানে কাপড়ের সাথে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কুচি করে নিতে পারেন অথবা এক্সট্রা ভাবে আগে কুচি করে দেন এখানে বসিয়ে দিতে পারেন। আপনারা যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্সট্রা ভাবে কুচি করে দেন এখানে বসিয়ে দেবেন। কারণ এভাবে কুচি করতে গেলে অনেক সময় দেখা যায় হাত টান দিতে দেরি হয়, যার কারণে হাত সুইয়ের ভিতর ঢুকে যেতে পারে। তো আমার কুচি করা হয়ে গেছে। এবার আমি সিধে সাইড থেকে একটা চাপ সেলাই করে নেব। আর চাপ সেলাইটা আমি হিজাবের মেন পার্টের উপর দিয়ে করতেছি, কুচির উপর দিয়ে না। তো আমার হিজাবের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।